অবশেষে শতভাগ পেনশনারদের জন্য বড় সুখবর। পেনশন পুনঃসমর্পণ সময়সীমা 15 বছর থেকে কমিয়ে করলেন 10 বছর। আরও বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে। আসসালামু আলাইকুম প্রিয় চাকরিজীবী মহোদয়গণ, এই ভিডিওটি বিশেষভাবে আপনাদের জন্য। সম্পূর্ণ বিষয়টি বোঝার জন্য অনুগ্রহ করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এ ধরনের গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিন। অবশেষে শতভাগ পেনশনারদের জন্য এলো একটি বড় সুখবর। দীর্ঘদিনের দাবি এবং অপেক্ষার পর সরকার পেনশন পুনঃসমর্পণের সময়সীমা 15 বছর থেকে কমিয়ে 10 বছর করার সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তে দেশের অসংখ্য অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী এবং তাদের পরিবার স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। পেনশন পুনঃসমর্পণ বা কমিউটেশন বিষয়টি অনেক পেনশনারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। চাকরি শেষে যখন একজন সরকারি কর্মচারী অবসরে যান, তখন তিনি তার পেনশনের একটি অংশ এককালীন অর্থ হিসেবে গ্রহণ করার সুযোগ পান। এই এককালীন অর্থ গ্রহণ করার পর নির্দিষ্ট সময় পর্যন্ত তার পেনশন কিছুটা কমে যায়। সেই নির্দিষ্ট সময় শেষ হলে আবার পূর্ণ পেনশন ফিরে আসে। এর আগে এই সময়সীমা ছিল 15 বছর, অর্থাৎ একজন পেনশনের যদি তার পেনশনের একটি অংশ কমিউটেশন হিসেবে নিতেন, তাহলে তাকে পূর্ণ পেনশন ফিরে পেতে অপেক্ষা করতে হতো পুরো 15 বছর। অনেকের কাছে এই সময়সীমা ছিল দীর্ঘ এবং কষ্টকর, বিশেষ করে যারা বয়স্ক এবং যাদের চিকিৎসা বা পারিবারিক খরচ বেশি, তাদের জন্য বিষয়টি ছিল বেশ কঠিন। এখন নতুন সিদ্ধান্ত অনুযায়ী এই সময়সীমা কমিয়ে 10 বছর করা হয়েছে। ফলে একজন পেনশনার এখন আগের তুলনায় 5 বছর আগেই তার পূর্ণ পেনশন ফিরে পাবেন। অর্থাৎ যারা পেনশনের একটি অংশ এককালীন নিয়েছেন, তারা 10 বছর পর আবার সম্পূর্ণ পেনশন পাবেন। এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে দেশের লক্ষ লক্ষ পেনশনার সরাসরি উপকৃত হবেন, কারণ অবসর জীবনে নিয়মিত আয় তাদের প্রধান ভরসা। অনেক সময় চিকিৎসা ব্যয়ে, সংসারের খরচ কিংবা সন্তানের সহায়তার জন্য তাদের বাড়তি অর্থের প্রয়োজন হয়। পূর্ণ পেনশন দ্রুত ফিরে পাওয়া তাদের আর্থিক নিরাপত্তা অনেকটাই বাড়িয়ে দেবে। অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানায়, পেনশনারদের কল্যাণ এবং আর্থিক সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে এই গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। দীর্ঘদিন ধরে বিভিন্ন সংগঠন এবং পেনশনারদের পক্ষ থেকে এই দাবি কমানো জানানো হচ্ছিল। অবশেষে সেই দাবিরই প্রতিফলন ঘটেছে সরকারের নতুন সিদ্ধান্তে। পেনশনারদের অনেকেই বলেছেন, এই সিদ্ধান্ত তাদের জন্য সত্যিই স্বস্তির খবর, কারণ অবসর জীবনে আয় সীমিত থাকে কিন্তু খরচ কমে না। চিকিৎসা, ঔষধ, পারিবারিক দায়িত্ব সব মিলিয়ে তাদের নিয়মিত অর্থের প্রয়োজন হয়। তাই পূর্ণ পেনশন দ্রুত ফিরে পাওয়া তাদের জন্য অনেক বড় সহায়তা হবে। বিশেষজ্ঞরা মনে করছেন, পেনশন পুনঃসমর্পণের সময়সীমা কমিয়ে আনা একটি মানবিক এবং বাস্তবসম্মত পদক্ষেপ, কারণ অধিকাংশ পেনশনার অবসর গ্রহণের পর জীবনের একটি গুরুত্বপূর্ণ সময় পার করেন স্বাস্থ্যগত সমস্যার মধ্যে দিয়ে। এই সময় তাদের অর্থনৈতিক স্থিতিশীলতা অত্যন্ত প্রয়োজনীয়। আগে দেখা যেত, অনেক পেনশনের কমিউটেশন নেওয়ার পর দীর্ঘ 15 বছর পর্যন্ত অপেক্ষা করতে হতো পূর্ণ পেনশন পাওয়ার জন্য। অনেকেই সেই সময়ের আগেই বিভিন্ন সমস্যার মুখোমুখি হতেন। ফলে দীর্ঘ সময়ের এই ব্যবস্থাকে অনেকেই অযৌক্তিক মনে করতেন। নতুন নিয়ম কার্যকর হলে এই সমস্যার অনেকটাই সমাধান হবে। 10 বছর পর পূর্ণ পেনশন ফিরে আসায় পেনশনারদের আর্থিক চাপ অনেকটাই কমে যাবে। বিশেষ করে যেসব পেনশনার চিকিৎসা ব্যয়ের কারণে আর্থিক সংকটে পড়েন, তাদের জন্য এটি বড় সহায়তা হিসেবে কাজ করবে। পেনশনার কল্যাণ সংগঠনগুলোর নেতারাও এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তারা বলেছেন, এটি শুধু একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয়, বরং অবসরপ্রাপ্ত কর্মচারীদের প্রতি সম্মান এবং সহমর্মিতার একটি দৃষ্টান্ত। বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য পেনশন ব্যবস্থা দীর্ঘদিন ধরে একটি সামাজিক নিরাপত্তা ব্যবস্থা হিসেবে কাজ করছে। চাকরি শেষে যাতে একজন কর্মচারী সম্মানজনকভাবে জীবনযাপন করতে পারেন, সেই লক্ষ্যেই এই ব্যবস্থা চালু রয়েছে। কিন্তু সময়ের পরিবর্তনের সাথে সাথে পেনশন ব্যবস্থাতেও বিভিন্ন সংস্কারের প্রয়োজন দেখা দেয়। অর্থনৈতিক বাস্তবতা, মানুষের গড় আয়ু, চিকিৎসা ব্যয় এবং জীবনযাত্রার ব্যয় বিবেচনায় অনেক সময় পুরনো নিয়ম পরিবর্তন করা জরুরি হয়ে পড়ে। পেনশন পুনঃসমর্পণের সময়সীমা কমিয়ে 10 বছর করা সেই ধরনেরই একটি সংস্কার। এটি পেনশন ব্যবস্থাকে আরও বাস্তবসম্মত এবং মানবিক করে তুলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অবসরপ্রাপ্ত অনেক কর্মকর্তা জানিয়েছেন, তারা দীর্ঘদিন ধরে এই পরিবর্তনের অপেক্ষায় ছিলেন, কারণ 15 বছর সময়সীমা অনেকের কাছেই অযৌক্তিক মনে হতো। এখন সেই সময়সীমা কমে আসায় তারা নিজেদের ভবিষ্যৎ নিয়ে কিছুটা নিশ্চিন্ত বোধ করছেন। এছাড়া নতুন এই সিদ্ধান্ত তরুণ প্রজন্মের চাকরিজীবীদের মধ্যেও ইতিবাচক প্রভাব ফেলবে, কারণ তারা জানবেন যে অবসর জীবনে তাদের জন্য আরও উন্নত এবং সহায়ক একটি পেনশন ব্যবস্থা অপেক্ষা করছে। পেনশন বিশেষজ্ঞরা বলছেন, উন্নত অনেক দেশে কমিউটেশন
পেনশন পুনরুদ্ধারের সময়সীমা তুলনামূলক কম। তাই বাংলাদেশেও সময়সীমা কমিয়ে আনা এটি সময় উপযোগী পদক্ষেপ। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, পেনশনারদের কল্যাণে ভবিষ্যতে প্রয়োজনীয় সংস্কার আনার বিষয়টি বিবেচনায় রাখা হবে। কারণ অবসরপ্রাপ্ত কর্মচারীরা দেশের উন্নয়নে দীর্ঘ সময় কাজ করেছেন এবং তাদের অবদান অস্বীকার করার সুযোগ নেই। এই সিদ্ধান্তের ফলে শুধু বর্তমান পেনশনারই নন, ভবিষ্যতে পেনশনাররাও উপকৃত হবেন। কারণ তারা জানবেন যে কমিউটেশন নেওয়ার পর খুব বেশি দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে না পূর্ণ পেনশন ফিরে পাওয়ার জন্য। পেনশনারদের পরিবারও এই সিদ্ধান্তে স্বস্তি প্রকাশ করেছেন, কারণ অনেক সময় অবসরপ্রাপ্ত ব্যক্তিরাই পুরো পরিবারের প্রধান ভরসা হয়ে থাকে। পূর্ণ পেনশন দ্রুত ফিরে আসলে পারিবারিক স্থিতিশীলতাও বৃদ্ধি পাবে। অর্থনীতিবিদদের মতে এ ধরনের পদক্ষেপ সামাজিক নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করে, কারণ অবসরপ্রাপ্ত মানুষের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা একটি উন্নত কল্যাণ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব। সরকারের এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে দেশের পেনশন ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ ইতিবাচক পরিবর্তন ঘটবে। পেনশনারদের জীবনে এটি নতুন আশার আলো নিয়ে আসবে বলে মনে করছেন অনেকেই। অনেক পেনশনার বলেছেন, তারা আশা করছেন ভবিষ্যতেও সরকার পেনশন ব্যবস্থাকে আরও উন্নত করতে নতুন উদ্যোগ নেবে, যেমন চিকিৎসা সহায়তা, ভাতা বৃদ্ধি এবং অন্যান্য কল্যাণমূলক সুবিধা। সব মিলিয়ে বলা যায়, পেনশন পুনঃসমর্পণের সময়সীমা 15 বছর থেকে কমিয়ে 10 বছর করার এই সিদ্ধান্ত পেনশনারদের জন্য একটি বড় স্বস্তির খবর। এটি তাদের অবসর জীবনে আর্থিক নিরাপত্তা এবং মানসিক প্রশান্তি দুটোই বাড়িয়ে দেবে। এই পরিবর্তনের মাধ্যমে সরকার অবসরপ্রাপ্ত কর্মচারীদের প্রতি সম্মান এবং দায়িত্ববোধের একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে। আর সেই কারণেই দেশের অসংখ্য পেনশনার আজ এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আনন্দ প্রকাশ করছেন। মজবুত করবে। তৃতীয় গুরুত্বপূর্ণ যুক্তি হল বৈশ্বিক প্রবণতার সাথে সামঞ্জস্যতা। বিশ্বের অধিকাংশ উন্নত ও উন্নয়নশীল দেশেই সরকারি কর্মকর্তাদের অবসরের বয়সসীমা 60 থেকে 65 বছর বা তারও বেশি। ভারতের সরকারি কর্মকর্তাদের অবসরের বয়স 7 বছর, শ্রীলঙ্কায় 7 বছর, জাপানে 65 বছর, যুক্তরাষ্ট্রে কোনো বাধ্যতামূলক অবসরের বয়স নেই এবং ইউরোপের অনেক দেশেই অবসরের বয়সসীমা 65 থেকে 67 বছর পর্যন্ত। এমনকি বাংলাদেশের প্রতিবেশী দেশগুলোতেও অবসরের বয়স আমাদের দেশের চেয়ে বেশি। এই আন্তর্জাতিক তুলনায় স্পষ্ট হয়ে যায় যে বাংলাদেশের 59 বছরের অবসর সীমা আন্তর্জাতিক মানদণ্ডের তুলনায় অপেক্ষাকৃত কম এবং এটি বৃদ্ধি করা সময়ের দাবি। অবসর বয়সসীমা বৃদ্ধির পক্ষে চতুর্থ গুরুত্বপূর্ণ যুক্তি হল দেশের গড় আয়ু বৃদ্ধির সাথে সামঞ্জস্য। যখন একটি দেশের মানুষের গড় আয়ু বৃদ্ধি পায়, তখন স্বাভাবিকভাবেই কর্মক্ষম বয়সের সংজ্ঞাও পরিবর্তিত হয়। বাংলাদেশে আজ থেকে 30 বছর আগে যিনি 59 বছরে বৃদ্ধ হিসেবে বিবেচিত হতেন, আজকের উন্নত জীবনযাত্রা ও চিকিৎসা সেবার সুবাদে সেই বয়সের একজন মানুষ অনেক বেশি কর্মক্ষম ও সুস্বাস্থ্যের অধিকারী। এই পরিবর্তিত বাস্তবতায় 59 বছরে অবসরের নিয়ম পুরনো ও অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে। শারীরিকভাবে সুস্থ, মানসিকভাবে তীক্ষ্ণ এবং পেশাগতভাবে অভিজ্ঞ একজন কর্মকর্তাকে কেবল বয়সের কারণে অবসরে পাঠানো যুক্তিযুক্ত নয়। পঞ্চমত, অবসর বয়সসীমা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ যুক্তি হল দক্ষ জনবলের ঘাটতি পূরণ। বাংলাদেশে বিভিন্ন বিশেষায়িত পদে অভিজ্ঞ ও দক্ষ কর্মকর্তার সংকট রয়েছে। বিচার বিভাগ, স্বাস্থ্য, শিক্ষা, প্রকৌশল এবং গবেষণার মতো খাতে দীর্ঘদিনের অভিজ্ঞ ও দক্ষ কর্মকর্তারা যখন 59 বছরে অবসরে চলে যান, তখন সেই শূন্যস্থান পূরণ করতে অনেক সময় ও প্রচেষ্টার প্রয়োজন হয়। নতুনভাবে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তারা প্রয়োজনীয় অভিজ্ঞতা ও দক্ষতা অর্জন করতে কয়েক বছর